কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস উত্থাপন করার জন্যই মূলত এই ভিডিওটা করা। এই কদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে নিট সহ একাধিক কেন্দ্রীয় সরকারের যে বড় বড় পরীক্ষা হয়, এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষার পেপার লিক থেকে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ ছাত্রদের যে ব্যাপক আন্দোলন, এই আন্দোলন জনগণের আন্দোলনে, গণ আন্দোলনের চেহারা নেয় এবং সার্বিকভাবে সাফল্য সফলতা পায় যখন আমরা দেখি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। যদিও এখনও এনটিএ নামক সংস্থা একে বাতিল করে দিয়ে নতুন সরকারি সংস্থা আনার এই দাবিতে দেশ জুড়ে এখনও বিভিন্নভাবে লড়াই আন্দোলন চলছে। কিন্তু প্রথম দিন থেকে আপনারা দেখবেন যে এই আন্দোলন এবং পাশে এই বিগত বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে একটি আন্দোলন ছাত্ররা করছে, মূলত ঝাড়খণ্ডের ছাত্ররা। ঝাড়খণ্ডের সরকারের যে পরীক্ষা, যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সে পরীক্ষার পেপার লিককে কেন্দ্র করে ওখানকার ছাত্ররা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছে। কিন্তু আপনি যন্ত্রমন্ত্রের আন্দোলন বা এই ঝাড়খণ্ডের আন্দোলনে যদি দুটো পার্থক্য করার চেষ্টা করেন, একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি আরএসএসের সরকার, যা প্রথম দিন থেকে এই ছাত্র আন্দোলনকে বৈদেশিক শক্তি, দেশদ্রোহীদের একত্রিত হওয়া, এই আন্দোলনে আখ্যা দেওয়া এবং বিভিন্নভাবে ওখানকার ছাত্রদেরকে সকলকে তাদের ব্যাপারে খারাপ কথা বলা, কটূক্তি করা, এমনকি বিজেপি আরএসএসের লোকেরা এই লোকগুলোকে নিয়ে মিম বানানো, ছবি নিয়ে নোংরা নোংরা কথা বলা, এদের পারিবারিক যে জীবন, সে জীবনকে খাটো করে দেখানো, মানসিকভাবে নির্যাতন করার একটা পরিবেশ আমরা দেখেছি এবং একাধিক মিথ্যে মামলা, এফআইআর এগুলো হয়েছে। পরবর্তীকালে আন্দোলনের চাপে বিজেপি আরএসএসের মতো ফ্যাসিস্টকেও মাথা জোগাতে হয়েছে। স্বাভাবিক, জনগণের ঊর্ধ্বে তো আর কেউ নয়। এসব ব্রিটিশের দালাল বিজেপি আরএসএস আর কতদূর যেতে পারে। এখন আজকে স্টেট পাওয়ার মেশিনারি আছে বলে ভাবছে যা ইচ্ছা করবে, কিন্তু এর বেশি দিন তো চলবে না। এমনি 29 সাল খুব সামনেই আসছে, তার মধ্যে এদের বিদায় ঘণ্টা প্রায় বেজে গেছে, সেদিনকে টাটা বাই বাই করে দেওয়া হবে। কিন্তু এর থেকে বড় কথা, আপনি ঝাড়খণ্ডের যদি চিত্র দেখেন, ঝাড়খণ্ডে দেখবেন এই আন্দোলনের মধ্যে সরকারের বিরুদ্ধে স্বাভাবিক ছাত্ররা আন্দোলন করছে, তারা বিভিন্ন কায়দায় আন্দোলন করছে এবং এটাই স্বাভাবিক ব্যাপার যে ছাত্ররা যদি মনে করে যে শিক্ষার দাবিতে আন্দোলন করবে। এবং আমরা যারা বিজেপির অন্তঃস্থল থেকে, যারা বিজেপি বিরোধী, যারা বিজেপি আরএসএসকে মনে করি সব থেকে সমাজে নিকৃষ্টতম যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এরা, কারণ এরা হচ্ছে অতি দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম প্রতীক। বিশেষ করে আরএসএসের কথা আরও বলতে হয়, কারণ আরএসএসের নামক এটি একটি সন্ত্রাসবাদী সংগঠন। যেমন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম মৌলবাদী সংগঠন আছে, এটি একটি হিন্দু ধর্মকে সামনে রেখে একটি ব্রাহ্মণ্যবাদী আপার কাস্ট হেজিমনিকে সামনে নিয়ে চলা একটি সংগঠন এবং এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। উপরে যাই দেখাক না কেন, যে সমাজ কল্যাণের গল্প দিক না কেন, ব্রিটিশদের তৈরি করে যাওয়ার সংগঠন এবং পশ্চিমী দুনিয়ার ফান্ডিং, তাদের সমর্থনে এই সংগঠনটি বা এই সন্ত্রাসবাদী অর্গানাইজেশনটি চলে। কিন্তু আপনি দেখবেন না ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা যারা বিজেপি বিরোধী, যেটা বলছিলাম আরএসএস বিরুদ্ধে, আমরা একবারও বলেছি যে ছাত্ররা আন্দোলন করছে তারা দেশদ্রোহী, তারা বিজেপিকে সমর্থন করতে পারে, তারা অন্য কোনো দলকে সমর্থন করতে পারে, নাও করতে পারে, সেটা ইস্যুই নয় যে কাকে তারা সমর্থন করে। তারা কিছু অনৈতিক কাজের বিরুদ্ধে আন্দোলন করছে এবং সে আন্দোলনের যে দাবিগুলো রয়েছে, পেপার লিক, সরকারি যে ব্যবস্থাপনার অবক্ষয়, সেগুলো নিয়ে আমরা যথেষ্ট সোচ্চার। এবং প্রথম দিন থেকে দেখবেন ওখানকার সরকার, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অর্থাৎ আইএনডিআইএ, ইন্ডিয়ার সরকার, মানে এনডিএ নয়, ইন্ডিয়া সরকার, সেই সরকার প্রথম দিন থেকেই পদক্ষেপ নিয়েছে এবং ওখানকার সরকারের তরফ থেকে ছাত্রদের কাছে ব্রেকফাস্ট, সকালের খাবার পৌঁছে দেওয়া, তাদের সঙ্গে কথা বলা, প্রেসকে ফেস করা। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয়নি, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনানুগ ব্যবস্থাও হয়নি, তাদেরকে কিন্তু লাঠিচার্জও করা হয়নি বা তাদেরকে বলা হয়নি আপনার আন্দোলন থেকে উঠে চলে যান। রাদার তাদের সমস্যাগুলো কীভাবে অ্যাড্রেস করা যায় সেই চেষ্টা বারবার সরকার কিন্তু করছে। তার মধ্যে সরকার যে সবটাই ঠিক, আমি এই কথা আমি বলছি না, মানে আমাদের মনোভাবাপন্ন সরকার থাকলেও আমি কথা বলছি না, কিন্তু ছাত্র আন্দোলনকে এভাবেই তো ডিল করা উচিত বলে মনে হয়। কিন্তু অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে, এই ধরুন নাকি বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে, যে কথা অনেকে উঠে আনে না, আসলে গুজরাটের মতো রাজ্যেও পেপার লিকের ঘটনা
পরিবেশ আমরা দেখেছি, কিন্তু সেইগুলো মেন স্ট্রিম মিডিয়া উঠে আসে না, এবং এতটাই মানে নিকৃষ্টতম এবং নিচে নেমে গেছে মিডিয়া। মানে এরা রং দেখে, সরকার দেখে, তারপর তারা খবর করে। যেহেতু ঝাড়খণ্ডের ঘটনা ঘটছে সেইটার খবর তারা করবে, কিন্তু দিল্লিতে বা গুজরাটে বা কোনো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটে, বা মধ্যপ্রদেশে যে আন্দোলন হচ্ছে কৃষকদের, বা উত্তরাখণ্ডে যে সাধারণ মানুষ গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করছে, এইগুলো দেখায় না। মানে মিডিয়া কতটা নিচে নামতে পারে, কর্পোরেট মিডিয়া টু বি স্পেসিফিক, পোর্টালস বা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মকে আমি বলছি না, তারা এরকম ধরনের একটা মানে দোগলামো যাকে বলতে পারে বা দ্বিচারিতা তারা করছে। এবং দুটো সরকারকে পাশাপাশি রাখুন। ছাত্র আন্দোলন হচ্ছে, ছাত্ররা যে দলকে সমর্থন করুক, যার পক্ষেই থাকুক না কেন, ছাত্রদেরকে বিজেপি RSS দাগিয়ে দিচ্ছে দেশবিরোধী, ফরেন ফান্ডিং। আর অন্যদিকে বিজেপির বিরুদ্ধে যে সরকার, কংগ্রেস বা JMM বা ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্য অন্য জায়গার সরকার, তারা কিন্তু একবারও তাদেরকে, ছাত্র আন্দোলনকে বলছে না যে এরা দেশদ্রোহী, এদের কোনো কোয়ালিফিকেশানের দাম নেই, এরা কোনো নেই কাজ, তো এরা আন্দোলনের মধ্যে নেমে এসছে, এরা আন্দোলনজীবী, এ কথা কিন্তু বলা হচ্ছে না। এটাই আসলে পার্থক্য। আসলে RSS বিজেপি তো ব্রিটিশের তৈরি করা দালাল। এবং সত্যি বলতে গেলে আপনি মানুন কিনা এটা রিয়েলিটি, যে এরা আমেরিকা তথা এবং পশ্চিমী দুনিয়ার যে পুঁজিপতি দেশগুলো আছে, এদের এজেন্ট হিসাবে এখানে ভারতবর্ষে আছে। এবং এরা কখনো চায় না ভারতবর্ষের মানুষ একটা নিজস্ব স্বতন্ত্র সরকার পাক, বরঞ্চ এই ব্রিটিশ বা এই আমেরিকা, এই ধরনের পুঁজিবাদী শোষণ করার যে দেশগুলো, তাদের এজেন্ট এখানে সরকার চালাবে। তাই এদের কাছে ইন্ডিয়া দলগুলো খারাপ, তাদের কাছে বিজেপি বিরোধী দলগুলো খারাপ। এটাই হচ্ছে মানে বর্তমানে চিত্র দুই জায়গায়। অবিলম্বে যেখানে যেখানে পেপার লিকের ঘটনা ঘটেছে, সেখানে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এরকম ব্যবস্থাপনা প্রথম দিনেই সরকার নিয়েছে, যেটা গত 12 বছরে গণ আন্দোলন করে সে ব্যবস্থাপনা নিতে হলো বিজেপি পরিচালিত সরকারকে। 12 বছর ধরে এত কিছু হওয়ার পরেও সরকার করতে পারেনি। এবং এখনও কি এত নির্লজ্জ বেহায়া এই বিজেপি RSS এর পরিচালিত কেন্দ্রের সরকার, যে এখনও NTA নামক সংস্থাকে বাতিল করতে পারেনি। মানে NTA এর সঙ্গে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বিজেপির RSS এর, আমরা এটি জানি না। যে কারণে এখনও NTA তে কত কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা মানে ঘুষ খেয়েছে, তার জন্য এখনও NTA-কে বাতিল করতে পারছে না। কিন্তু এটাই পার্থক্য দুটো সরকার, দুটো পার্সপেক্টিভে। একদিকে বিজেপি বিরোধীদের সরকার, একদিকে বিজেপির সরকার। ছাত্ররা যেখানেই আন্দোলন করবে, তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আমরা সবসময় তাদের পাশে থাকবো। তাদের রাজনৈতিক রং, তাদের পরিচয়, ধর্মীয় পরিচয়, তাদের জাতিগত সত্তা এগুলো ঊর্ধ্ব গিয়ে।